আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেটার হিসেবে চিনি, পলিটিশিয়ান হিসেবে চিনি না। সবাই চাইবে যে যেই পাঁচজন বাংলাদেশ ক্রিকেটকে এত উঁচায় নিয়ে গিয়েছে, যারা আশরাফুল ভাইয়ের সাথে এত বছর খেলেছে, তাদের সবাইকে আমরা একসাথে মাঠেই দেখতে যাবো। দেখেন, এটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। সো ফ্র্যাঞ্চাইজি লিগে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার মতো কিন্তু এটা কোনো কাহিনী না। বেসিকলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটার সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে এটাও কোনো কিছু না। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে কিন্তু আনঅফিশিয়ালি সাপোর্ট চেয়েছি যে আমাদের মতো লেজেন্ডসরা, ওয়েন ইউ সি, আপনারা এতদিন বলেছেন যে 5 পাণ্ডব লেজেন্ডস লাইক আশরাফুল যখন একই টিমে খেলতে পারবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, ওয়েদার উই আর অ্যাফিলিয়েটেড, ওয়েদার উই আর নট অ্যাফিলিয়েটেড ইজ নট ইম্পর্টেন্ট। বাংলাদেশ এভাবে করে রিপ্রেজেন্ট করতে পারবে সেটাই ইম্পর্টেন্ট। আমরা জিনিসটাকে আসলে অনেক ক্রিটিক্যাল করে ফেলি, প্রবাবলি টু গো টু দ্য নিউজ, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার সাথে আছে কিনা। আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টেন্ট দেখতে পাচ্ছেন, হয়তো ইন্টেন্টটাই ইজ শোয়িং দ্য রাইট কজ, যে যখন লেজেন্ডসরা খেলতে যাবে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত অফিসিয়ালি যদি বলেন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অ্যাফিলিয়েশনে আমাদের কোনো কিছু হয়নি। আমি যেটা বারবার বলতে চাচ্ছি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ শোয়িং দেয়ার সাপোর্ট। আমাদের যদি অ্যাফিলিয়েশন লাগে তাহলে অবভিয়াসলি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কন্ট্যাক্ট করবো। উই উইল ট্রাই টু গেট দ্য অ্যাফিলিয়েশন, এবং আমরা এতটুকু বিশ্বাস রাখতে পারি যে যেভাবে করে আমরা সাপোর্ট পেয়ে আসছি, আমাদের যদি অ্যাফিলিয়েশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার সাথে এগিয়ে আসবে। ক্রিকেট ইজ দ্য মেইন থিং। আমরা এটাতে পলিটিক্স জড়াতে চাই না। আমি শিওর আপনাদের মধ্যে এই জিনিসটা নিশ্চয়ই কাজ করছে যে আমরা সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজাকে আমরা মাঠে দেখবো নাকি। সবাই চাইবে যে যেই পাঁচজন বাংলাদেশ ক্রিকেটকে এত উঁচায় নিয়ে গিয়েছে, যারা আশরাফুল ভাইয়ের সাথে এত বছর খেলেছে, তাদের সবাইকে আমরা একসাথে মাঠেই দেখতে যাবো। সো ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে উই উড লাভ টু হ্যাভ এভরিবাডি। যদি মাশরাফি ভাই বা সাকিব খেলতে পারে তাহলে উই উড লাভ টু হ্যাভ দেম দেয়ার, বাট এন্ড অফ দ্য ডে এটার একটা কমপ্লিকেশন আছে। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আমাদের বিসিবির সাপোর্ট লাগবে। ওনাদের এইসব জিনিসপত্র যদি আমরা এড়িয়ে বা আমরা যদি সলভ করে যদি ওনারা একসাথে খেলতে পারে, দে আর মোস্ট ওয়েলকাম টু কাম এন্ড প্লে। ফার্স্ট স্টেজে আছি তো আমরা, এখন আপনাদের কাছে অফিসিয়াল করলাম যে আমরা টুর্নামেন্টটাকে স্টার্ট করব এবং টুর্নামেন্টে পার্টিসিপেট করব। আপনারা 3-4জনের কনফার্মেশন পেয়েছেন যে রিয়াদ ভাই খেলবে বা আশরাফুল ভাই খেলবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে মুশফিক ভাই খেলবে নাকি না, সেটারও কমপ্লিকেশন আছে। সে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, সে বাংলাদেশের কন্ট্রাক্টেড প্লেয়ার। সো ওভাবে করে উনি পার্টিসিপেট করতে পারবে নাকি সেটাও একটা ব্যাপার। সেভাবে করেই মাশরাফি ভাই সাকিবেরও আপনারা জানেন কমপ্লিকেশনস আছে। সো যার কাছে সাপোর্ট নেওয়ার বা যার কাছে সাপোর্ট চাওয়ার আমরা অবশ্যই চাইবো, বাট আমরা তো ল রেগুলেশনের উপরে যেতে পারবো না। বাট দেন এগেন আমরা বারবার বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা